এসে আমাদের দপ্তর করবে এখানে। তো এই ডিজিটাল দুনিয়ায় অনেক কিছু হয়, ঠিক আছে, সত্যিটা মিথ্যা হয়, মিথ্যাটাও কিন্তু সত্যি হয়। কোনটাকে বিশ্বাস করবে সেটাই হচ্ছে বড় কথা। তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, একটা বিগ ব্রেকিং আপডেট, ঠিক আছে। অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা আশা করে আপনারা জানেন, প্রতি মাসে 3000 টাকা দেবে নতুন রাজ্য সরকার। ফর্ম ফিল আপ কী চলছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ফর্ম ফিল আপ নাকি বলে চলছে, বিডিও অফিসে, এসডি অফিসে জমা হচ্ছে, ডিও অফিসে জমা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং ভেরিফিকেশন কিভাবে হবে এই বিষয়ে কিন্তু রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে। নতুন ফর্ম কোথায় জমা দেবেন আপনারা, কখন জমা দেবেন, ফর্ম জমা দেওয়ার পর কবে টাকা পাবেন, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং যে ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট কি তৈরি হয়ে গেছে, যুবশক্তি 3000 কবে, জুন মাস কি যুবশক্তি 3000 টাকা ক্রেডিট হবে অ্যাকাউন্টে। এই যে আপনারা শিখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন স্ট্যাটাসটা কি বলে চেক হচ্ছে, এখানে নাম, তারপর এখানে ডিস্ট্রিক্ট, তারপর এখানে স্ট্যাটাস শো করছে পেন্ডিং নাকি কমপ্লিট রয়েছে, ঠিক আছে, আপডেট, ঠিক আছে। সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বন্ধুরা আপনারা শিখতে পাচ্ছেন একটা অফিসিয়াল না অফিসিয়াল সাইট, ঠিক আছে, এরকম একটা সাইট, ঠিক আছে। এই সাইটে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আমি কিন্তু শুনেও অবাক, দেখেও অবাক, কোথা থেকে কি হলো সেটা কিন্তু কোনো কিছু বোঝা গেল না। এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট পাওয়া গেল না যে ভেরিফিকেশন প্রসেস চেক করা যাচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে, কে করছে, ঠিক আছে। তো ওইদিকে ভেরিফিকেশনের ডিটেলস স্ট্যাটাস চেক করা যাচ্ছে, আমি কিন্তু শুনে অবাক। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, এখানে ব্লকের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 ডিজিট এখানে বসাতে বলা হয়েছে। তো আমি বসিয়েও দিয়েছি। তো আপনারা শিখতে পাচ্ছেন একজনের নাম এখানে শো করছে, তো নাম রয়েছে কার, এখানে শো করছে কার, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস রয়েছে কমপ্লিট, ফাদার নেম রয়েছে, ভিলেজ নেম রয়েছে, অ্যাকশনে কোনো কিছু নেই। তো এই যে ব্যাপারটা এখানে রয়েছে, আপনারা দেখবেন ফেসবুকে কিংবা ইউটিউবে দেখবেন, অ্যাকচুয়ালি সোশ্যাল সাইটে দেখবেন, এরকমই তো এই যে সাইটটা কিন্তু অনেক ঘুরছে, ঠিক আছে। এখানে নাকি বলে স্ট্যাটাস চেক করা যাচ্ছে, তো ক্রস বন্ধুরা, ঠিক আছে, একদম ভুল, একদম বিশ্বাস করবেন না, টোটালি ফেক সাইট, ঠিক আছে, টোটালি ফেক সাইট। একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। তিনি কী বলেছেন এই বিষয়ে সম্পূর্ণ তথ্য ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো আপনারা যদি গুগলে সার্চ করেন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারে, তো প্রথম পোর্টাল কিন্তু এটাই ওপেন হবে, অন্নপূর্ণা যোজনা, ঠিক আছে। তো এই যে পোর্টাল রয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এখানে কিন্তু কোনো কিছুই ট্র্যাক হচ্ছে না, ঠিক আছে। তো এই বিষয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তো কি বার্তা দিয়েছেন, কি বলেছেন, আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। তো কয়েকজন রিপোর্টার এই বিষয়ে জিজ্ঞাসা করেন যে ভেরিফিকেশন যে প্রসেস কিভাবে হবে, ঠিক আছে, এই বিষয়ে যদি একটু বলেন। তো তারপরে কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান যে ভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেছে, ভেরিফিকেশন প্রসেস আমাদের তরফ থেকে করা হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি সরকারের তরফ থেকে করা হচ্ছে। এবং এই যে শোনা যাচ্ছে, তো তিনি কিন্তু বললেন যে ফর্ম ফিল আপ নাকি বলে চলছে, এবং অনেকেই নাকি বলে আইসিডিএস বিডিও অফিসে কিংবা ডিএম অফিসে কিংবা দপ্তরে নাকি বলে জমা নিচ্ছে ফর্ম, এবং অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। তো উনি কিন্তু এ বিষয়ে বললেন যে এরকম কোনো কিছুই নেই, ঠিক আছে, ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, আমাদের সরকারের তরফ থেকে করা হবে। ভেরিফিকেশন কাদের করতে হবে, কি করতে হবে সেটা আমরা দেখে নিব। কিন্তু এই যে অ্যাপ্লিকেশন চলছে, কোথাও ফর্ম জমা নিচ্ছে, এটা কিন্তু টোটালি ভুয়ো, ঠিক আছে, উনি কিন্তু পরিষ্কার বলেছেন। কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে, এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। যদি ভিডিওটি অ্যাড করে দেবো ভিডিওটি শেষে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো সম্পূর্ণ কিন্তু ভুয়ো, ঠিক আছে। এবং ওয়েবসাইটের কথাও কিন্তু তিনি বললেন যে ওয়েবসাইট এখনও পর্যন্ত তৈরি হয়নি, যদি তৈরি হয়ে যায় কিংবা ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় অফিসিয়ালিভাবে কিন্তু অ্যানাউন্স করা হবে। সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা, এটা কিন্তু পরিষ্কার বললেন। ভেরিফিকেশন প্রসেস
আমাদের টিম করছেন, এটা কিন্তু পরিষ্কার বলেছেন, ঠিক আছে। এবং নতুন ফর্ম জমার ব্যাপারে কিন্তু উনি একটা বড় বার্তা দিয়েছেন যে অনেকে 15 বছর ধরে পাননি টাকা, কেউ বিজেপি করে এসেছে তার জন্য টাকা পাননি, কিংবা আরও কিছু সমস্যা ছিল বলে টাকা পাননি, নতুন করে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো উনি একটা বড় বার্তা দিয়েছেন, বড় আপডেট দিয়েছেন যে বর্তমানে হয়তো জুন মাসে ফিল আপ হতে পারে। অ্যাকচুয়ালি এরপর নেক্সট যে রাজ্য বাজেট রয়েছে, রাজ্য বাজেট হওয়ার পর অ্যাকচুয়ালি 2 থেকে 3 মাস পর এ বিষয়ে আলোচনা হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হয়তো 2 থেকে 3 মাস পর অ্যাপ্লিকেশন করার পর টাকা ক্রেডিট হতে পারে, ঠিক আছে। পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে এমনই কিন্তু বললেন তিনি। তো আশা করি বোঝাতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করা আছে, সম্পূর্ণ কিন্তু ফেক, ঠিক আছে। আপনারা মাথায় রাখবেন, সম্পূর্ণ ফেক, একদম ভুয়ো, পরিষ্কার কিন্তু নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন। তো সম্পূর্ণ কিন্তু ভুয়ো, এই ভুয়ো খবরে আপনারা নজর দেবেন না, এটা কিন্তু পরিষ্কার বললেন তিনি। এবং নতুন ফর্মের ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানিয়ে দিয়েছেন। তো যারা ভিডিওটি দেখেনি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ভিডিওটি শেষে অ্যাড করা হবে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নামে কিন্তু ট্রান্সফার হবে অন্নপূর্ণা যোজনা পোর্টালে, ঠিক আছে। যারা পেয়েছিলেন সবাই টাকা পাবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। এবং কারা টাকা পাবেন না পরিষ্কার বল, যাদের এসআইয়ের নাম বাদ গেছে, যাদের আরও কোনো সমস্যা রয়েছে, একজন মহিলা 2বার পাচ্ছেন, অনেক ব্যাপার নিয়ে কিন্তু উনি বলেছেন যে এই বিষয়ে দেখা হবে, ভেরিফিকেশন হবে, তারপর টাকা ক্রেডিট করা হবে। তো তারপর বন্ধুরা যুবশক্তি 3000, তো যুবশক্তি যে 3000 রয়েছে, তো এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো রিপোর্টার কিন্তু প্রশ্ন করেননি যুবশক্তি 3000 টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবক যুবতীদের। তো সবথেকে ব্যাড লাক আমাদের। তবে আশা করছি হয়তো জুন মাসের প্রথম দিকেই আবার ক্যাবিনেট বৈঠক রয়েছে, হয়তো সেই ক্যাবিনেট বৈঠকেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। আশা রাখছি আমরা জুন মাসেই টাকা পাবো, দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো আপনাদের এই ভিডিওতে একটা বার্তা দিচ্ছি যে ফেক সাইট থেকে আপনারা দূরে থাকবেন, ঠিক আছে। বর্তমান ডিজিটাল যুগে অনেক কিছু হচ্ছে, তো আপনারা কিন্তু অফিসিয়ালিভাবে জানতে পারবেন। যখনই অফিসিয়ালিভাবে জানানো হবে সঙ্গে সঙ্গে কিন্তু এই চ্যানেলে আপডেট দেওয়া হবে। তো এখন পর্যন্ত অফিসিয়ালি ফর্ম ফিল আপ ব্যাপার, কিংবা এই যে ওয়েবসাইট তৈরির ব্যাপার, ভেরিফিকেশনের ব্যাপার, স্ট্যাটাস চেকের ব্যাপার এখনও পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, ঘোষণা হয়নি। তো যখনই আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। গুগলে যদি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার লিখে সার্চ করেন তো আপনারা দেখবেন অনেক সাইট রয়েছে, ঠিক আছে, অনেক সাইট রয়েছে। তো অবশ্যই আপনারা সাইট থেকে দূরে থাকবেন। এখনও পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, নতুন সাইট তৈরি করা হয়েছে কিংবা ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করা যাচ্ছে, তো অবশ্যই আপনারা ফেক সাইট থেকে দূরে থাকবেন। তো যখনই অফিসিয়ালি অ্যানাউন্সড হবে, অফিসিয়াল সাইট তৈরি করা হয়েছে, আপনারা চেক করতে পারবেন এইভাবে। সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব রাখুন, চ্যানেলের পাশে থাকুন। নতুন আপডেট পেলেই সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।